হাউ আর ইউ। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম আয়ের মাছ ভুনা। প্রথমেই আমি আয়ের মাছটাকে কেটে ধুয়ে রেখেছি। এখন আমি পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলো আমি ভেজে নিব। একটা একটা করে মাছ তেলে দিয়ে দিলাম। বেশি ভাজবো না, হালকা ভাজা দেব। মাছটা হালকা ভাজা দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। মাছটাকে আমি উল্টিয়ে দিলাম। দেখুন, এরকম হালকা ভাজা দিবেন। হয়ে গেল ভাজা। আমি উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। সবগুলো মাছ আমি এক এক করে উঠিয়ে নিলাম। এখন ওই তেলে আমি গোটা দারচিনি, এলাচ, কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। এরপরে আমি টমেটো কুচি দিলাম। একটু একটু পেস্ট তৈরি হবে, এতে মাছে ভালো একটা কালার আসবে। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পরিমাণে একটু বেশি দিলাম। একটু জিরা বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু পানি দেব। পানি দিয়ে এক চামচ হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর একটু তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানো ভালো করে হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে, এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে করতে পারেন। এরপর আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। হয়ে গেল। এরপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এক চামচ ঘি দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। এটিতে মাছের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। এটি অপশনাল, আপনাদের বাসায় ঘি না থাকলে না দিলেও চলবে। ঘি দিয়ে এভাবে প্রতি পিস মাছের উপর ছড়িয়ে দিবেন, ভালো করে মাছের ভিতর ঢুকে যায়। আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি কয়েক পিস কাঁচা টমেটো দিয়ে দিয়েছি। দেখুন, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর কালার এসেছে। এটি দেখতে যতটা অসাধারণ, খেতেও অনেক সুস্বাদু মজাদার রেসিপি। আয়ের মাছ অনেকেই পছন্দ করে। দেখুন কত সুন্দর কালার এসেছে। বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। বাই বাই। সুস্থ থাকবেন।